ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান আন্দোলনকারীদের, থমথমে ক্যাম্পাস। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। পবিত্র আশুরায় তাজিয়া মিছিল, কারবালার শোকাবহ ঘটনার স্মরণে মাতম, কঠোর নিরাপত্তায় দেশের বিভিন্ন স্থানে নানা আচার পালন। এবং বন্ধ সৌর বিদ্যুতের প্লান্ট, রাজশাহীর চর আশারিয়াদহে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে 50,000 মানুষ। জনপ্রতিনিধি আশ্বাস দিলেও ভিন্ন বক্তব্য ব্যবস্থাপকের। বাংলা সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়। সিন্ডিকেট সভার সিদ্ধান্তের পর হল ছাড়ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে জাহাঙ্গীরনগর, বরিশাল, খুলনা, সিলেট, শাহজালাল সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দিয়েছে। কোটা সংস্কারপন্থী অনেকের পক্ষ থেকে মাইকিং এবং স্লোগানে শিক্ষার্থীদের হল না ছাড়তে বলা হচ্ছে। বিশ্ববিদ্যালয় বন্ধ আর হল ছাড়ার নির্দেশনার পরই স্লোগানে মুখর ক্যাম্পাস। হল না ছাড়তে অনড় শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পরপরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা ডেকে শিক্ষার্থীদের হল ছাড়ার সময় বেঁধে দেয় প্রশাসন। তবে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আদেশ প্রত্যাখ্যান করে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বুধবার বেলা 12টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হলে গুটি কয়েক শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা যায়। অন্যদিকে আবাসিক হল না ছাড়তে মাইকিং করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বেলা 3টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিলেও মানতে নারাজ আন্দোলনকারীরা। বিকেল 4টার মধ্যে হল ছাড়ার আদেশ দিলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা। হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে আন্দোলন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারকারীরা। তাদের অভিযোগ, ন্যায্য দাবি না মেনে শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয় থেকে বের করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। তবে 3টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দিলে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিকাংশ শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাস ছেড়ে যায়। দূর দূরান্তের শিক্ষার্থীদের যানবাহন টিকিট না পাওয়ায় সকালে যাওয়ার কথা জানিয়েছেন। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। বরিশালের সিএন্ডবি রোডে কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের মুখোমুখি অবস্থানে উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। 6 ঘন্টারও বেশি সময় ধরে টানা সংঘর্ষ চলছে, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং এই সংঘর্ষে কার্যত রণক্ষেত্র তৈরি হয়েছে বরিশালের সিএনবি রোড এলাকায়। এটি সূত্রপাত হয়েছিল সকাল 12:30টার দিকে শহরের হাতেমালি কলেজ চৌমাথায় এলাকায়। সেখানে এই সংঘর্ষের সূত্রপাত এবং এটি পরে প্রায় 1 কিলোমিটার সড়ক জুড়ে এখন কিন্তু এই রণক্ষেত্র চলছে। আপনি দেখছেন গোটা রাস্তায় ইট আর ইট, পুলিশ টিয়ার সেল ছুটছে, সাউন্ড গ্রেনেড ছুটছে, রাবার বুলেট ছুটছে এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের ব্যানারে যারা রয়েছে তারা এখানে ইট ছুটছে। এবং এটি হচ্ছে আপনি যে ছবিটি দেখছেন, এটি বরিশাল শহরের নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার সামনের সড়ক এই মুহূর্তে। এবং সকালবেলাতে শান্তিপূর্ণভাবে এখানটাতে আন্দোলন শুরু করে প্রথমে মহিলা কলেজের শিক্ষার্থীরা, পরে সেখানে সাধারণ অন্যান্য কলেজের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনীদের ব্যানারে তারা এখানে অংশ নেয়। তবে ঠিক এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বা দাবি করা হয়েছে যারা এখানে রয়েছে তারা অধিকাংশই ছাত্র নয়, ছাত্র ব্যানারে অনেকে বহিরাগতরা এসে এই পুলিশের উপর হামলা চালাচ্ছে এবং পুলিশের উপ পুলিশ কমিশনার আলী আশরাফ ভুইয়া সহ অন্তত 25 থেকে 30 জন আহত হয়েছে বেশ কয়েকজন সাংবাদিক। তারা তাদেরকে এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল সহ স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে। অন্যদিকে যারা কোটা সংস্কার আন্দোলনকারী ব্যানারে আজকের এখানে জড়ো হয়েছিল তাদের পক্ষ থেকে বলা হয়েছে, দাবি করা হয়েছে তারা শান্তিপূর্ণভাবে এখানে কর্মসূচি শুরু করলে পুলিশের পক্ষ থেকে তাদের উপর হামলা চালানো হয়। তার পাল্টা জবাব হিসেবে তারাও ইট পাটকেল ছুটছে এবং সকাল 12:30টায় শুরু
শুরু হয়েছে, এখন বাজে সন্ধ্যা বিকেল 6:15, এখন পর্যন্ত কিন্তু এই অবস্থা রয়েছে এখনো। আপনি জানেন যে গতকালকে এই বিএম কলেজে রণক্ষেত্র হয়েছিল, আজকে বিএম কলেজ শান্ত থাকলেও সিএনবি রোড এলাকায়, হাতেমালি কলেজ সিএনবি রোড এলাকায় এখনো এই রণক্ষেত্র অবস্থায় রয়েছে। অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় ঠিক এই মুহূর্তেও আন্দোলন চালাচ্ছে, সেখানকার শিক্ষার্থীরা, কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে আন্দোলন চালাচ্ছে। যদিও বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া আমাদের কাছে বলেছিলেন যে বিকেল 3টের মধ্যে হল ছাড়া নির্দেশ তিনি দিয়েছিলেন, কেননা ক্যাম্পাস তিনি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করে দেন ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া। কিন্তু অনেক শিক্ষার্থী হল ছাড়লেও অনেক শিক্ষার্থী আবার সেখানে রয়ে গেছেন যারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে, তারা থেকে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন চালাচ্ছে। এই মুহূর্তে বরিশাল থেকে কুয়াকাটা কিংবা ঢাকা থেকে বরিশালে কিন্তু সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। উত্তপ্ত একটা অবস্থা বিরাজ করছে বরিশাল থেকে। আমার কাছে সবশেষ এতটুকুই খবর আছে, বিকাল 6:15 পর্যন্ত খবর। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব AKM শাখাওয়াত মুন গণমাধ্যমকে জানান, আজ সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সরকার প্রধান শেখ হাসিনা। কোটা বিরোধীদের আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সার্বিক অবস্থা তার ভাষণে উঠে আসতে পারে বলে জানা যাচ্ছে। বাংলাদেশ টেলিভিশন সহ দেশের অন্যান্য সম্প্রচার মাধ্যমগুলোতে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি প্রচারিত হবে। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা দিবসটি উপলক্ষে জেলায় জেলায় তাজিয়া মিছিল বের করা হয়। হাই হোসেন ধ্বনিতে শোক প্রকাশ করেন মিছিলকারীরা। কণ্ঠে হাই হোসেন ধ্বনি আর হাতে কালো পতাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর রীতি পালনের মধ্য দিয়ে পবিত্র আশুরা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে এমন মিছিল বের করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। কারবালার হৃদয় বিদারক ঘটনার স্মরণে চট্টগ্রামে তাজিয়া মিছিল বের করা হয়। কয়েকশো নারী পুরুষ সহ শিশু কিশোররা এতে অংশ নেয়। ওয়ারলেস এলাকা থেকে শুরু করে টাইগার পাস, নিউ মার্কেট সহ নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আবারও ওয়ারলেস এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। মূলত উদ্দেশ্য হচ্ছে যে বিশ্বকে জানানো যে আজকের দিনে ইমামে হুসেন যে ত্যাগ করেছিলেন, এই ত্যাগ ছিল প্রত্যেক ব্যক্তি নামাজে পড়ে যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। ইমামে হুসেন নামাজকে বাঁচানোর জন্য কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। আমাদের ইয়া হুসেনের নারা, ইয়া হুসেন ইয়া আলী, ইয়া হুসেন ইয়া আলী, জোরসে বলে ইয়া হুসেন। যশোরে সকালে ঈদগাহ ময়দান থেকে তাজিয়া মিছিল বের করে দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ি কার্যকরী পরিষদ। শহরের দরাটানা মোড়, চৌরাস্তা, RN রোড হয়ে পরে ইমামবাড়ায় গিয়ে শেষ হয় মিছিলটি। বরিশালে তাজিয়া মিছিল বের হয় নগরীর নতুন বাজার এলাকা থেকে। বিভিন্ন ধর্মীয় স্লোগান, ব্যানার, ফেস্টুন, কালো রঙের পতাকা নিয়ে মিছিল অংশ নেন অনেকে। 1400 বছর আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত হোসেন ইরাকের কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। সেই থেকে প্রতি বছর 10ই মুহররম বিশ্বব্যাপী আশুরা পালন করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। শামীমা শাম্মী, সময় সংবাদ। বান্দরবানে এক রেস্তোরাঁর মালিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। স্বজনরা জানান, গতকাল সন্ধ্যায় সদর উপজেলার গণেশপাড়া এলাকায় ইকো ভ্যালি রেস্তোরাঁ থেকে গাড়ি করে বাড়ি ফিরছিলেন মংটিং মার্মা ও তার বোন পাইমে মার্মা। এ সময় তাদের গতিরোধ করে কয়েকজন দুর্বৃত্ত। পরে মংটিকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায় তারা। পাইমা পালিয়ে গিয়ে বিষয়টি স্বজনদের জানান, তবে এখনও কেউ মুক্তিপণ দাবি করেনি। রাজশাহীর গোদাগাড়ির চর আশারিয়াদহ ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় 50,000 মানুষ। তারা বলছেন, আভা মিনি গ্রিড প্রজেক্টের সৌর বিদ্যুতের প্লান্ট বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন তারা। বাসাবাড়িতে বন্ধ হয়ে গেছে টিভি, ফ্রিজ, ফ্যান, কম্পিউটার সহ ইলেকট্রনিক সব যন্ত্রপাতি। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আভা মিনি গ্রিড ব্যবস্থাপক জানান, লোকসানের কারণে প্লান্টটি আপাতত চালুর পরিকল্পনা নেই। সিরাজগঞ্জে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁত শিল্প। 2 দফায় যমুনা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে জেলার শতাধিক তাঁত কারখানা।
সদর, বেলকুচি, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার তাঁতপল্লীতে পানি ঢুকে তলিয়ে যায় ছোট বড় তাঁত কারখানা। এতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৮,০০০ তাঁত যন্ত্র। দীর্ঘদিন কারখানাগুলো পানিতে তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। আর কারখানাগুলো বন্ধ থাকায় বেকার সময় পার করছেন প্রায় ১৫,০০০ শ্রমিক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ, প্রত্যাখ্যান আন্দোলনকারীদের, থমথমে ক্যাম্পাস, সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সজল মিত্র রিচার্ড। ছোঁয়া, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।